এভাবে পালং শাক রান্না করে খেলে শুধু খেতেই মন চাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। আপনি চাইলে চিংড়ি মাছ, পুঁটি মাছ, শোল মাছ, টাকি মাছ যে কোনো মাছ নিতে পারেন, শাকের সাথে রান্নার উপযোগী। এই তো আমি পালং শাকগুলো ধুয়ে কুটে নিয়েছি। এইদিকে দেখতে দেখতে মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেল। পুঁটি মাছ কিন্তু ভাজা খেতেও অনেক টেস্ট হয়। এখন আমি অন্য একটি পাত্র নিয়ে সয়াবিন তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হতে হতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব। মিডিয়াম আঁচে নিয়ে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব। এরপর আগে থেকে করে রাখা কিছু আলু কুচি দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হালকা ভেজে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নেব। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শাকগুলো দিয়ে দেব। এভাবে পালং শাকটা রান্না করতে পারলে কিন্তু বেশ মজাদার হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দেব। একটু আগে যে ভাজা পুঁটি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়া হলে ঢেকে দিয়ে চুলার আঁচে কতক্ষণ রেখে দিব। এরপরই আমার শাকটা হয়ে যাবে। বিশ্বাস না হলে এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক টেস্ট হয়। বিশেষ করে মাছ দিলে শাকটা বেশি ভালো লাগে। এই তো আমার রান্না করা শেষ, এখন পরিবেশন করার পালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ সবাইকে।